আলহামদুলিল্লাহ, আগামীকাল কিন্তু শুক্রবার। সবার মনে আছে তো? আজকে থেকেই সবাই প্রিপারেশন নেওয়া শুরু করেন। দোয়া খালি ভালো মন্দ খাইলে হবে না, দোয়া দুরুদ সব পড়তে হবে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, দুরুদ পড়ব ইনশাল্লাহ আমরা সবাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। যেমন ইবাদতও করতে হবে, তেমন খাওয়া দাওয়া তো ভালো করতে হবে, তাই না? কাল যেহেতু আমাদের মুসলিমদের শুক্রবার মানেই তো ঈদের দিন। ঈদের দিনে যেমন ইবাদত করতে হবে, তেমন খাওয়া দাওয়াও করতে হবে। সবাই তো ভালো মন্দ কিছু রান্না করবেন। যেহেতু কুরবানির মাংস সবার ফ্রিজে আছেই, তাই তো সবাই এখন গরুর মাংসই রান্না করবে। এজন্য আমি একটা সুন্দর মাংসের রেসিপি নিয়ে এসেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এই রান্নাটা। আমিও এভাবে প্রথমেই রান্না করলাম। আমার যখন যেভাবে মন চায় সেভাবেই রান্না করি। এই মাংসটা পরোটা, রুটি, পোলাও, ভাত যার সাথেই খান একবারে পারফেক্ট, সেই স্বাদ লাগবে। এই গোস্তটা একবারে স্লো কুক হবে। গোস্তটাকে সুন্দরভাবে মেখে দুধ দিয়ে আর একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি একবারে প্রায় আধা ঘন্টা রান্না করব ঢেকে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই গোস্তটার আসল স্বাদ হচ্ছে নরম একবারে হয়ে যাবে। আর লাস্টে তো আরও টুইস্ট আছে, অপেক্ষা করেন। সুন্দরভাবে যে কষানো হয়ে গেলে এরপরে আমি রসুন তো দিয়েছি, সব রসুনগুলো গলে গিয়েছে, এজন্য আমি আবার কতগুলো রসুন দিয়ে দিলাম। আমার আবার আস্ত রসুনগুলো খেতে ভালো লাগে। দেশি রসুনগুলো শেষ হয়ে গেছে, ইন্ডিয়ান রসুন দিছি, সেগুলো তো গলে একবারে শেষ। এই যে হচ্ছে আসল টুইস্ট, দেখেন, বোম্বাই মরিচ। এই মাংসটার একবারে ইউনিক স্বাদ হচ্ছে এটা। আর হলো এই যে এই ফোড়নটা, এটা দেওয়াতে মাংসের স্বাদ মানে দ্বিগুণ কেন 3 গুণ বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে খেয়ে দেখবেন। শুধু মাংস হলে কি চলবে? না, চলবে না। এখন চলেন, হ্যাঁ জামাই, কাঁঠালের গুণে আইলা না, এখন হবে আর একটা টুইস্টের খাবার। কি বলেন তো? দেখেই তো আপনারা বুঝে গেছেন। এই যে আমার হাতের স্পেশাল কাঁঠালের কাবাব। আহ, কি যে স্বাদ! যে না খাইছে সে তো একবারে পস্তাইছে, আর যে খাইছে সেও পস্তাইছে। কারণ কি, স্বাদ স্বাদ, এত যে স্বাদ এই কাঁঠালের কাবাবটা। সুন্দরভাবে আমি সব মশলা টশলা দিয়ে কাবাবের করে নিছি। এখন শুধু তেলে ভাজার পালা। আহ, এত কি বলা যায় রান্নার বিষয়? দেখে শুনে বুঝে নিতে হবে। তারপরে এখন ভাজার পালা। কি আর বলবো, কাবাব ভেজে রাখছি, এদিক দিয়ে ছবি উঠাতে আসছি, দেখি কি কাবাব শেষ। পরে কি করব, কড়াইতে যেগুলো সে সেটাই ছবি তুলে